প্রায় ১৩ মাস পর অবশেষে বড়ুয়ায় আমদের বাড়িতে প্রবেশ করলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ জেলার ৬৭ নম্বর বড়ুয়া বিধানসভার বিধায়ক তিনি। তবে ১৩ মাস ধরে বিধায়কহীন অবস্থাতেই ছিল বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া এই বড়ুয়া বিধানসভা। উল্লেখ্য ২০২৩-এর ১৭ এপ্রিল বড়ুয়ার এই বাড়ি থেকেই সিবিআই গ্রেফতার করে বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। তারপর দীর্ঘ সময় হেফাজতে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিধায়ক এদিন নিজের বাড়িতে প্রবেশ করেন। বিধায়ককে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকেরা। এদিন তৃণমূল বিধায়ককে সংবর্ধনা জানানোর পাশাপাশি বিধায়কের সঙ্গে একাধিক আলোচনা সারেন স্থানীয় নেতৃত্বরা। আগামী দিনের মানুষের কাছে পৌঁছানো এবং উন্নয়নকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াই দলের মূল নির্দেশ, এমনটাই জানিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আজকে আমি এটা গর্ব করে বলতে পারি সত্যের জয় হয়েছে। আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে, মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তারা সত্যি খুব আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি। সত্যি কর্মী সমর্থকরা আছে, অনেক পার্টির কর্মকর্তারা আছেন, তারাও এসছেন আজকে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। এই যে 13 সুপ্রিম কোর্টের রায়, কি বলবেন? দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি। আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে, যে রায় হবে কোর্টের, সেই রায় আমি মাথা পেতে নেব। যে কোর্ট আছে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব। আর এইটুকু বলতে পারি আমি বিচার পাব এবং সত্যের জয় হবে। রাজ্যের সুপ্রিমো, দলের সুপ্রিমো হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দল যেভাবে গোটা রাজ্যে একদম সংখ্যাবদ্ধভাবে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তাই আমি আবার সেই জায়গায় এসছি। আমাকে আমার এলাকায় ঘুরতে হবে, মানুষের যে চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে লিপিবদ্ধ করতে হবে। আবার আমি আমার নেত্রীর কাছে সমস্ত উন্নয়ন নিয়ে আমি তুলে ধরব, এটাই আমার কাজ। বড়ুয়া বিধানসভায় আমাদের ৬৭ বড়ুয়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক, আমাদের যুব সমাজের প্রাণের প্রিয় মানুষ জীবন কৃষ্ণ সাহা মহাশয় ২০২১ সালে নির্বাচিত হওয়ার পর যেভাবে গোটা বিধানসভা জুড়ে প্রতিটা মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত আমরা প্রচণ্ড অভাবের মধ্যে ছিলাম। আজকে আমরা আবার মহামান্য আদালতের কাছে সুবিচার পেয়েছি, আমাদের বিধায়ক সাহেবকে পুনরায় আমাদের সেই মাটিতে ফিরে পেয়েছি, এটাই আমাদের গর্বের বিষয়। আমাদের দলের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা একটা কথা বারবার বলে থাকেন যে মানুষের সঙ্গে, মানুষের সাথে, জনগণের সঙ্গে জনগণের কাজ করতে হবে আর সদা সর্বদা সত্যের পথে চলতে হবে। আমি একটা কথাই বলতে চাই যে এখানে সত্যের জয় হয়েছে। কথা বলতে চাই যে আমাদের নেত্রী, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার যেভাবে মানুষের কাজ করেছে, আমি তার সেতুবন্ধন ছিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়ন যেন প্রান্তিক মানুষের কাছে যেন পৌঁছানো যায় সেই ব্যবস্থা করেছিলাম এবং পরিষেবা মানুষের কাতারে কাতারে পেয়েছে। তার সেই ফলশ্রুতি আজকে আমি পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।